প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম ভীষণ সহজ এবং খুবই মজার ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে। আমি আপনাদেরকে খুব সহজভাবে এই চচ্চড়িটা করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ছোট মলিয়া মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু। আমি দুইটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা বেগুন। বেগুনটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াইতে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটাকে দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। একদম নরম করে মাখিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো যাবে ততই খেতে ভালো লাগবে। তো আমি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটা মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি বেগুন। বেগুনগুলোকেও আমি আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। বেগুনটা দিয়ে একটু আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। বেশি জোরে জোরে মাখাতে গেলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। আমার সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। মলিয়া মাছটা দিয়েও আমি সব কিছু আবারও একসাথে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলা দিতে হবে, তা না হলে মাছগুলা ভেঙে যেতে পারে। মাছটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো মাখিয়ে নেব। আলতো হাতে মাখিয়ে নিতে হবে, তা না হলে মাছগুলা ভেঙে যাবে। আমি মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তারপর আমি চুলাতে বসাবো। চুলাতে আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি দিয়ে দেব 2টা টমেটো কুচি। এখানে আমি 2টা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটাকে এখন মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি সব কিছু আলতো হাতে নেড়েচেড়ে দেব, যেন মাছগুলো ভেঙে না যায়। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। আজকে এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।